হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব লাভ ও ক্ষতির সেকেন্ড পার্ট নিয়ে। মানে প্রথম পার্টে আমি 7খানা ম্যাথস দিয়েছি, যেখানে বেসিক এবং শর্টকাট টিপস নিয়ে আমি আলোচনা করেছি, যাতে তোমরা খুব ভালোভাবে শিখতে পারো। একদম ধরে ধরে শেখানো হয়েছে। এখন আমি 8 থেকে শুরু করব। এই অঙ্কগুলো করানোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি অঙ্কগুলো করানোর সময় প্রত্যেকটার প্রথমে আমি বেসিক কিভাবে করতে হয় সেটা বুঝিয়ে দেবো, পাশাপাশি শর্টকাট মেথডও তোমাদেরকে শিখিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, প্রথম অঙ্কটি 8 নম্বর অঙ্ক, 7 নম্বর আগের ভিডিওতে আছে। 8 নম্বর অঙ্কটি হলো, একজন অসাধু ব্যবসায়ী ক্রেতাকে ক্রয় মূল্যের দামে বিক্রয় করার অঙ্গীকারবদ্ধ হন, কিন্তু ব্যবসায়ী যদি পরিমাপের সময় 1 কেজি এর পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করেন, তবে ব্যবসায়ীর লাভের শতকরা পরিমাণ কত হবে? দেখো, এই অঙ্কগুলো খুব পরীক্ষায় এসে থাকে কিন্তু, ঠিক আছে? তো অঙ্কটা করার আগে আমাদেরকে একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কোনো ব্যবসায়ী কি ক্ষতিতে কোনো মাল বিক্রি করতে চায়? কেনা দামে কোনোদিন বিক্রি করতে পারবে? কোনোদিন পারবে না। কারণ কেনা দামে যদি বিক্রি করতে হয় তাহলে তাকে ওজনে কম দিতে হবে, তার মানে ওজনে যেটা কম দেবে সেটাই তার লাভ হয়ে যাবে। এখানে কি করছে? 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তার মানে তার 200 গ্রাম লাভ। ঠিক আছে, দেখো এটাকে আমরা যদি বেসিক কনসেপ্টে করি খুব তাড়াতাড়ি হবে, শর্টের থেকেও তাড়াতাড়ি হয় বেসিক কনসেপ্টে। যেমন 1000 গ্রাম তার দেওয়ার কথা ছিল, কিন্তু দিচ্ছে কত গ্রাম? দিচ্ছে 800 গ্রাম, কিন্তু বলছে কি আমি কেনা দামে দিচ্ছি, তার মানে 200 গ্রাম এখানে অলরেডি ও লাভ হয়ে গেছে। তার মানে 800 গ্রাম দিয়ে ও কত গ্রাম লাভ করছে? 200 গ্রাম লাভ করছে। তাহলে 100 গ্রামে কত? তার মানে কি ওর 25% লাভ হয়ে গেল। দেখো অ্যান্সার 25% আমাদের রয়েছে। কিন্তু আমরা যদি শর্টকাট টিপস অ্যাপ্লাই করি তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি? কুইক মেথডের ফর্মুলা হলো ট্রু ভ্যালু মাইনাস ফলস ভ্যালু বাই ফলস ভ্যালু ইন্টু 100। দেখো, ট্রু ভ্যালু মানে যেটা ও দেখাচ্ছে যে আমি দিচ্ছি, কত দিচ্ছি দেখাচ্ছে 1000, আর দিচ্ছে কত? ফলস ভ্যালু, যেটা 800 গ্রাম। তাহলে নিচে আবার ফলস ভ্যালু, এটাও 800। তার মানে কি 1000 থেকে 800 গেলে কত? 200। নিচে কত? 800 ইন্টু কত? 100। 200 দিয়ে 800 কে 4, 4 25 100। দেখো কত? 25% হবে আনসার। দেখো নেক্সট অঙ্কটি বলেছে, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 150 টাকা বৃদ্ধি করলে বিক্রেতার 4% ক্ষতির পরিবর্তে 4% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। দেখো, কোন একটা জিনিস তুমি ধরো 100 টাকায় কিনেছো, তাহলে সেই 100 টাকায় জিনিসটি কেনার পর দেখা গেল তুমি যেই দামে বিক্রি করছো তাতে তোমার 4% লস হচ্ছে। তার মানে কি 100 টাকায় কিনলে তোমার 4 টাকা লস, তার মানে তুমি বিক্রি করছো কত? 96 টাকা। এই কথাটাকে তোমরা লিখে দাও। 100 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয়, তাহলে তুমি বিক্রি করছো কত? 4% লস, মানে 96 টাকা। কিন্তু যখনই তুমি 96 টাকায় বিক্রি করছো তখন দেখছো তোমার 4 টাকা লস হচ্ছে। তাহলে লস তো কেউ চায় না, সে কি করেছে? দামটা বাড়িয়ে দিয়েছে। কত টাকা বাড়িয়ে দিয়েছে? 150 টাকা। সেটা বাড়ানো তার কত পার্সেন্ট লাভ হচ্ছে? 4 টাকা, মানে 104 টাকায় বিক্রি করছে আর কি। 4% লাভ মানে কি, যদি 100 টাকা তার কেনা দামও হয়, তাহলে কি হলো? 4% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? 104 টাকায়। তাহলে কত? প্রথম বিক্রি করছিল 96 টাকায়, কিন্তু যেহেতু দেখেছে ও লস হচ্ছে, তাই ও 4% লাভ করতে গেলে 104 টাকায় বিক্রি করতে হবে। তাহলে বাড়ছে কত? দেখো দামটা 96 থেকে 104 অব্দি কত? 8। 8 বাড়া মানেই হলো তোমার কত বাড়া? 150। অঙ্কতে বলে দিয়েছে। তাহলে 8 এর মানটি 150, 1 এর মান কত? 150 বাই 8। তাহলে 100 এর মান কত? কস্ট প্রাইস কত বলেছে? কস্ট প্রাইস বলেছে আমাদেরকে 100 বলেছে। তাহলে 100 এর মানটা আমাকে বের করতে হবে। দেখো 4 দিয়ে কত? 2, 4 দিয়ে কত? 25, 2 দিয়ে কত? 75। তাহলে 25 দিয়ে তুমি 5 কে গুণ করো, 5 25 কত? 125। হাতে রয়েছে কত? 12। তাহলে 25 7 25 কত? 175 আর 12 কত? 187। তার মানে 1875 হলো অ্যান্সার। দেখো রয়েছে 1875 হলো অ্যান্সার। কিন্তু তুমি যদি নান অফ দিস অপশনে না থাকে, তুমি দেখো শুধু ইউনিট ডিজিট দুটো 75 আর 25 গুণ করছো তো, 5 5 25। দেখো এটার ইউনিট ডিজিট 5 আছে, আর কোনোটারই নেই। দেখা গেল নান অফ দিস অপশন নেই, তাহলে তুমি কিন্তু পুরো গুণটাও করার দরকার নেই, ওই 5 দেখে অ্যান্সারটা করতে পারবে। দেখো নেক্সট
10 অঙ্কটাই বলেছে 55টি দ্রব্য বিক্রয় করলে একজন বিক্রেতার 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ হয়, লাভের শতকরা পরিমাণ নির্ণয় করুন। বলেছে 55টি দ্রব্য বিক্রয় করলে একজন বিক্রেতার 11টির ক্রয় মূল্যের সমান লাভ হয়। এবার 55টির ক্রয় মূল্য কত আমাকে জানতে হবে। ধরে নাও, ধরি 55টির কস্ট প্রাইস তোমার হলো 55 টাকা, তাহলে একটার কস্ট প্রাইস কত, 1 টাকা, তাহলে 11টি ক্রয় মূল্যের 11টি দ্রব্যের ক্রয় মূল্য কত, 11 টাকা। তার মানে কি 55টা দ্রব্য বিক্রি করে 11খানার ক্রয় মূল্যের সমান লাভ করে, তার মানে কি 11 টাকা লাভ করে। তাহলে বিক্রি করেছে কত, 55খানা 55 টাকায় কিনেছে, 11 টাকা লাভ করেছে, তার মানে সেল প্রাইসটা কত, 55 প্লাস 11 হয়ে গেছে। তার মানে কি সেল প্রাইসটা হয়ে গেল ওর 66 টাকা। কিনেছে কত, 55 টাকায়, বিক্রি করেছে কত, 66 টাকায়, লাভ হয়েছে কত, 11 টাকা। তার মানে কি আমরা অলওয়েজ 55 টাকায় ও লাভ করে কত, 11 টাকা, 1 টাকায় কত, 55/11/55, তাহলে 100 টাকায় কত, 5/20, তার মানে কি 20% ও লাভ করেছে। দেখো এটা একটা শর্ট ট্রিক্স আছে, যখনই এই ধরনের শুধু এই ধরনের অঙ্ক 55টি দ্রব্য বিক্রি করে 11টির ক্রয় মূল্যের সমান লাভ করে, 55টি দ্রব্য বিক্রি করে 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করে, তার মানে নিচে 55 উপরে 11 × 100 করে দেবে, দেখবে আনসার হয়ে যাবে কত, 20%। দেখো পার্থক্য হলো এখানে 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করে, যদি এখানে বলেছে, যদি বলতে 11টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে লজিকটা চেঞ্জ হয়ে যাবে। দেখো নেক্সট অঙ্কটি ওরকমই আছে, এখানে একই অঙ্কটা দেখো, 55টি দ্রব্য বিক্রি করলে একজন বিক্রেতার 11টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমপরিমাণ লাভ হয়, লাভের শতকরা পরিমাণ নির্ণয় করুন। দেখো বিক্রয় 11টি দ্রব্য 55টি দ্রব্য বিক্রয় করে 11টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করে, তার মানে কি 55খানা জিনিস হয়তো বিক্রি করেছে কত, ধরে নাও সেল প্রাইস হলো 55 টাকা, তার মানে কি 55 টাকায় বিক্রি করে ওর 11 টাকা লাভ, তাহলে কি হলো কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হলো 44 টাকা। 55খানার দাম যদি 55 টাকা হয়, একটার দাম 1 টাকা, তার মানে 11খানার দাম কত, 11 টাকা, তার মানে 55 টাকায় বিক্রি করে ওর মধ্যে 11 টাকা লাভ করে, কারণ বিক্রয় মূল্যের উপরে লাভ করে। তো মানে ওই যে 55টি দ্রব্য বিক্রি করলে 11টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তার মানে কি 11খানা দ্রব্যর যা বিক্রয় মূল্য সেটাই লাভ করে, তার মানে 55খানার দাম 55 টাকা হলে, মানে বিক্রয় মূল্য যদি তোমার 55 টাকা হয়, তাহলে 11টার দাম কত, 11 টাকা, মানে বিক্রয় মূল্য, তাহলে 55 টাকায় বিক্রি করে ওখান থেকে 11 টাকা লাভ করে, তার মানে ওখান থেকে যদি 11 টাকা লাভ করে, তাহলে 55 টাকায় লাভ হচ্ছে কত, 11 টাকা, তাহলে কিনেছে কত টাকায়, 55 মাইনাস 11, 44 টাকা, তাহলে এই 44 টাকাও লাভ করে কত, 11 টাকা, 1 টাকায় কত, আর 100 টাকায় কত, 4/25, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে আমাদের 25% হচ্ছে অ্যান্সার। তাহলে এটাকে তুমি শর্টকাটে কি করে করবে, শর্টকাটে করতে গেলে তোমাকে কুইক মেথডে করতে গেলে, যদি বিক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করে, ধরো 11টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তখন কি হয়ে যাবে, উপরে 11 যেরকম আছে বসবে, আর ওই দুটো ডিফারেন্স বসবে, 55 আর 11 ডিফারেন্স কত, 44 × 100। দেখো কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ঝটপট হয়ে যাবে। দেখো নেক্সট অঙ্কটা বলেছে 12 অঙ্ক, একজন ব্যক্তি দুটি দ্রব্যের প্রত্যেকটি 1980 টাকায় বিক্রি করে, একটি দ্রব্য বিক্রি করে ব্যক্তিটি 10% লাভ করে, অপর দ্রব্যটি বিক্রি করে ব্যক্তির ক্ষতি হয় 10%, মোটের উপর লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত। দেখো এটার একটা অথেন্টিক শর্ট ট্রিক্স আছে, ভীষণ পরীক্ষায় আসে, এবং এই শর্ট ট্রিক্সটি তোমরা দেখলে মনে রাখতে পারবে, এবং শর্ট ট্রিক্সটা করানোর পর অবশ্যই আমি বেসিক কনসেপ্টটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, কিন্তু এটা শর্ট ট্রিক্সটা মনে রাখাটা খুবই সুবিধাজনক। দেখো দেখো কি বলেছে, একজন ব্যক্তির প্রত্যেকটি, দেখবে এর ফর্মুলাটা হলো কি, যখনই দেখবে কোনো অঙ্কের মধ্যে সেল প্রাইস দুটোই সমান, দুটো দ্রব্যের যখনই দেখবে বিক্রয় মূল্য সমান হয়, দেখো দুটো দ্রব্য প্রত্যেকটি কত টাকা, 1980 টাকায় বিক্রি করে, এবং দ্বিতীয় কন্ডিশন হলো প্রফিট এবং লস পার্সেন্টেজ যদি সমান হয়,
মানে লাভের পার্সেন্টেজ এবং লসের পার্সেন্টেজ। 10% লাভ যদি বলে 10% ক্ষতি বললো, এবং বা 20% লাভ বললো 20% ক্ষতি বললো, তাহলে অলওয়েজ কিন্তু লস করবে। কি বললাম, প্রথমে দেখবে যদি 3খানা অপশন যদি লাভে থাকে একটা ক্ষতিতে আছে, তাহলে ক্ষতিটাই হবে অ্যান্সার, মানে লস হয়, সবসময় লস হয়। দুটো দ্রব্যের বিক্রয় মূল্য যদি সেম হয় এবং লাভ ও ক্ষতির পরিমাণ যদি সমান হয়, তাহলে অলওয়েজ ক্ষতি হবে। সে পার্সেন্টেজটা কি হবে, কত পার্সেন্ট ক্ষতি হবে, সবসময় কি করবে, এক্স স্কোয়ার বাই 100। এক্স স্কোয়ার মানে কত, 10% ক্ষতি, মানে 10 স্কোয়ার ইন্টু 100, তার মানে কত, 10 গুণ 10 বাই 100, তার মানে কি 1% ক্ষতি হবে অ্যান্সার। 1% ক্ষতি হবে অ্যান্সার। দেখো নেক্সট, এইবার তুমি যদি বেসিক কনসেপ্ট করো, তাহলে বেসিক কনসেপ্টে কি করে যাবে অঙ্কটা। দেখো প্রথমে তোমার বলে দিয়েছে কত, প্রথমে 10% লাভ হলে, ধরো প্রথম দ্রব্যটি 10% যদি লাভ হয়, তাহলে কি হলো, কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেল প্রাইস কত হবে, 110। 110-এর মান কত, 1980। একের মান কত, আর এই যে কস্ট প্রাইসটা বের করতে হবে, 100-এর মান কত, তাহলে 1800 টাকা হলো প্রথমটার কস্ট প্রাইস। প্রথমটা ও বিক্রি করার কত হয়েছে, কস্ট প্রাইসটা পেলাম আমরা 1800। এবার দ্বিতীয়টার বলেছে 10% লস, তার মানে কি কস্ট প্রাইস যদি তোমার 100 হয়, সেল প্রাইস কত হবে, লস হলে 90 টাকা। 90-এর মান কত জানি আমরা, 1980। একের মান কত, 1980 বাই 90, আর 100-এর মান কত, 2200 টাকা। তাহলে 2200 টাকা, তাহলে দুটোর কস্ট প্রাইস কত হচ্ছে, 1800 যোগ 1900, সরি 2200, 1800 যোগ গুণ যোগ 2200 কত হচ্ছে, 4000 টাকা হলো কস্ট প্রাইস। 4000 টাকা, দুটোর ক্রয় মূল্য কত, 4000 টাকা, আর দুটোর সেল প্রাইস কত, 1980 যোগ 1980 কত হচ্ছে, 0, 8 8 16 6, 3960 টাকা। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম কত, 4000 টাকা, বিক্রয় মূল্য কত, 3960 টাকা। তার মানে বিক্রয় মূল্য কম মানেই লস। এবার কত টাকা লস, আমরা কি পেয়ে গেলাম, 4000 টাকা হলো তোমার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, আর 3960 টাকা হলো তোমার বিক্রয় মূল্য। তার মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হওয়া মানেই হলো লস হওয়া। তার মানে কি কত টাকা লস হয়, 4000 টাকায় লস হয় কত, 40 টাকা, আর 100 টাকায় কত, 1 2 3, 1 2 3, 4 4 কাটা, তার মানে 1% লস, তার মানে কি 1% ক্ষতি। এটা হবে আনসার। দেখো খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। নেক্সট, এবার এই অঙ্কটা কি বলেছে, একজন আম ব্যবসায়ী 3টি আম 2 টাকা হিসাবে কেনেন এবং 6টি 5 টাকা হিসেবে বিক্রি করেন। সামগ্রিকভাবে ব্যবসায়ী লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত। দেখো ভারতবর্ষের এমন কোনো এক্সাম নেই যে এক্সামে এই অঙ্কটা আসে না। তুমি যে কোনো সেক্টর বলো, পিএসসি, রেল, ডাব্লিউবিসিএস, সিজিএল, সিএসএসএল, এমটিএস, আর্মি, নেভি, এয়ারফোর্স, সমস্ত পরীক্ষায় এই অঙ্কটা আসে। তাহলে দেখো এর বেসিক কনসেপ্টটা প্রথমে আমি বুঝিয়ে দিই, তারপরে শর্টকাট টেকনিকটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো কি বলেছে, বলেছে 3টি আম 2 টাকা হিসাবে, 3টি আম 2 টাকা হিসাবে কেনেন, তাহলে 6টি আম কটা 5 টাকা হিসেবে বিক্রি করেন, তাহলে 6টি আমের ক্রয় মূল্য কত, 6টি আমের ক্রয় মূল্য হলো, দেখো 3টের দাম যদি 2 টাকা হয়, 6টার দাম কত, 4 টাকা, কিন্তু 6টা বিক্রি করেছে কত টাকায়, 6টি বিক্রি করেছে 5 টাকায়। তার মানে কি এই 6টার কস্ট প্রাইস কত, তোমার 4 টাকা, আর 6টার সেল প্রাইস কত, তোমার হলো 5 টাকা। তার মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করে কত লাভ হয়, 1 টাকা। 4 টাকা হলো ক্রয় মূল্য, 4 টাকা হলো আমাদের কত ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত, 5 টাকা। তার মানে কি সবসময় লাভ ক্ষতি কিসের উপর কনসেপ্ট ডিসাইড করি, সেটা হলো ক্রয় মূল্যের উপরে।
তাহলে ক্রয় মূল্য কত আমাদের 4 টাকা, 4 টাকায় কত লাভ 1 টাকা, আর 1 টাকায় কত 1/4, আর 100 টাকায় কত 4×25 কত 100, তার মানে 25% লাভ হয়েছে। 25% লাভ মানে এটা হলো অ্যান্সার। দেখো এটা তো বেসিক কনসেপ্টে গেল, এবার কুইক মেথডে কি করে করবে। কুইক মেথডে করতে গেলে তোমাকে করতে হবে, দেখো সাজিয়ে নেবে, খুব সোজা, বেসিক কনসেপ্ট বুঝলেও সুবিধা, কিন্তু অনেক সময় ডিজিট গুলো আমাদের এধার ওধার করে দেয়, তো তখনই কিন্তু একটু সমস্যা হয়। তার জন্য এই অঙ্কটা কিন্তু কুইক মেথডে সব সময়ের জন্য ভালো হয়। কিভাবে সাজাবো দেখো, প্রথম হলো দ্রব্য লিখবো, আর এখানে লিখবো টাকা। প্রথমে এখানে লিখবো ক্রয় মূল্য, আর এখানে লিখবো বিক্রয় মূল্য। ঠিক আছে। এইবার আমরা যেখানে 3টি আম 2 টাকা হিসাবে, 3টি আম 2 টাকা হিসাবে ও কেনেন, বিক্রি করেন কত 6টি আম 5 টাকা হিসাবে। এবার কোনাকুনি আমরা এভাবে গুণ করে দেব। 6 দুগুণে কত 12, 3 5 কত 15। তার মানে কি এই ক্রয় মূল্য কত হচ্ছে 12 টাকা, বিক্রয় মূল্য কত হচ্ছে 15 টাকা। তার মানে 12 টাকায় ও কত লাভ করে 3 টাকা। 12 টাকায় লাভ কত 3 টাকা, আর 1 টাকায় লাভ কত 3/12, আর 100 টাকায় কত 3 4 4 25। তার মানে কি কত 25% লাভ। দেখো অ্যান্সারটা হয়ে গেল। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি সত্যিকারের ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে।